হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আমি তাতান, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ বুধবার, গতকালকেই ফিরেছি দিদির বাড়ি থেকেই। আর বাড়ি থেকে এসেই প্রতিদিনের মতোই রুটিন শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই বিছানাটাকে প্রথমে একটু গুছিয়ে নিই। ভাবছি আজকে বেডশিট যেটা রয়েছে পাতা, এটাকে তুলে নতুন একটা বেডশিট কিনেছিলাম সেটাকে বিছিয়ে দেবো। তার জন্যই আর কি ওপরটা একটু ঠিক করে নিচ্ছি। আর এই দেখুন, এই বেডশিটটা আমাদের এখানে এসেছিল, তো বেশ সুন্দর লাগাতে এটা কিনেছি। সাথে আরও দুটো বেডশিট আমি কিনেছি, সেগুলো যখন আমি পাতবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তবে এই বেডশিটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটু ঘিয়ে কালারের মধ্যে লাল লাল নকশার মধ্যে বেশ সুন্দর। তো মোটামুটি বিছানার বেডশিট আমার পাতা হয়ে গেছে টান টান করে। এখন বালিশগুলোকে একটু গুছিয়ে নেব। আর আমার বন্ধুর সাথে সকালবেলায় চা খেতে খেতে বেশ খানিকক্ষণ জমিয়ে গল্প করলাম। আর সত্যি কথা, এরম সকালে চা খেতে খেতে গল্প করতে ভীষণ ভালো লাগে। চা আমাদের খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরেই রাতের বাসন অনেক ছিল, তাই বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি। আমার বন্ধু বাজারে গেছে, তাই এরই ফাঁকে আমি মোটামুটি ঘরের কাজ যতটা সম্ভব একটু গুছিয়ে নিই, তাই আর কি। তাই মোটামুটি হাতটা চালিয়ে একটু বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ একসাথে অনেক বাসন জমে গেলে আমার বেসিনটা যেহেতু অনেকটাই ছোট, তাই মাজতে অনেকটাই অসুবিধা হয়। তাই আর কি চেষ্টা করি কম কম বাসন জমতে জমতেই এগুলো মেজে বেসিনটাকে পরিষ্কার করার। আর সকালবেলা উঠেই আজকে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। দেখছি রান্নাঘরটা বেশ ময়লা পড়েছে। তো আমার বাসন মাজা হয়ে গেছে, এখন বাসনগুলোকে ধুয়ে তুলে নেব। আর একটা কথা, দিদির বাড়িতে বেশ কদিন ছিলাম ঠিকই, বেশ আনন্দ হই হুল্লোড় করে, তবে বাড়িটার প্রতিও কিন্তু একটা আলাদা টান ছিল। যাক, আজকে বেশ কয়েকদিন পর বাড়িতে এসেও মনটা ভীষণ ভালো লাগছে। বাসন মাজা আমার হয়ে গেছে, এখন কিচেন কাউন্টারটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমাদের রান্নাঘরে কোনো চিমনি লাগানো নেই, সেক্ষেত্রে তেল চিটটা কিন্তু ভীষণ পরিমাণে পড়ে। তাই আর কি প্রতিদিনই চেষ্টা করি একটু জল দিয়ে মুছে নেওয়ার। তাতে করে কি হয়, রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর এই দেখুন, এই লাউটা দিদির বাড়ি থেকে এনেছি। আর লাউ যেহেতু অনেকটাই ভারী, তাই বেশি আনিনি, দুজন মানুষের জন্য এই ছোট্ট লাউটুকুনি অনেক হয়ে যাবে। আর সাথে এনেছি দিদির বাড়ির চাষ করা গাজর, একদম টাটকা নিজের হাতে তুলে নিয়ে এসেছি। এই গাজরগুলো আমরাও খাবো, ডোডোকে একটু সেদ্ধ করে দেবো। আরও একটা জিনিস এনেছি, আপনাদেরকে দেখাই। এই দেখুন, আপনারা অনেকেই দেখেছিলেন মা আমার জন্য কুলের আচার বানিয়েছিল, তারই কিছু শুকনো কুল রেখেছিলাম নিয়ে আসার জন্য, যে আমি বন্ধু বাড়িতে চাটনি করে খাবো। তাই এগুলোকে একটু রোদে দেবো, কারণ এগুলো একটু শুকোতে আর বেশ কয়েকদিন সময় লাগবে। তাই আর কি একটা গামলার মধ্যে করে ব্যালকনিতে নিয়ে একটু রোদে দিলাম। দেখুন দেখি কুলগুলো কী সুন্দর দেখতে। এগুলো শুকিয়ে গেলে আচার করব, আর নয়তো চাটনি করে খাবো। বেশ ভালো লাগে কিন্তু কুলের চাটনি খেতে। আর এই দেখুন, আমার সব থেকে পছন্দের একটা বিস্কিট। এটা যদিও ছোটোবেলাতে আমি প্রচুর খেতাম, এখনও এগুলোকে ভীষণ ভালো লাগে। এগুলো বেশ কয়েকটা কিনে এনেছি, মাঝে মধ্যে ডোডোকেও একটা দুটো করে দিই। এগুলোকে একটু তুলে রাখি, কারণ বাইরে রাখলে দেখছি গরমকাল যেহেতু পড়েছে, পিঁপড়ের উপদ্রবটাও যেন দিন দিন বেড়েই চলেছে। তাই একটু তুলে রাখলাম এগুলোকে। এখন হাত চালিয়ে আরও একটু কাজ করতে হবে। আজকে অবশ্য একদিকে ভীষণ ভালো হয়েছে, বাড়িতে না থাকার কারণে বন্ধু কিন্তু রান্না করে রেখেছে। তাই আজকের দুপুরে রান্নার আর বিশেষ কোনো ঝামেলাই নেই, শুধু খাবারটুকুনি গরম করব। যদিও বন্ধু ফ্রিজ থেকে খাবারগুলোকে বার করে রেখেছে নর্মাল হওয়ার জন্য। তারই ফাঁকে আমি কাজ করতে করতে একটু জলও ভরে নিচ্ছি। বোতলগুলোতে জল রয়েছে, কিন্তু জল এতটাই গরম হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু সাংঘাতিক গরম পড়েছে। আপনাদের ওখানে কেমন গরম পড়ছে একটু জানাবেন তো আমাকে। জল ভরা আমার হয়ে গেছে, এখন জলগুলোকে একটু গুছিয়ে রাখছি। এরপরে ভাবছি ঘরের যে কাজ টুকিটাকি রয়েছে, এই যেমন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। আর হ্যাঁ, আপনাদেরকে এটাও দেখাই, দিদিদের ওখানে গিয়ে একটা হাটে গেছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। তবে ওখান থেকে কিন্তু একটা জিনিস এনেছি, যেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই সাবানগুলো, এগুলো বাসন মাজার সাবান। এগুলো কিন্তু মাত্র 20 টাকা করে একটা একটা প্যাকেট। মানে এই যে প্লাস্টিকের মধ্যে দেখছেন, এইগুলো সম্পূর্ণ হচ্ছে 20 টাকা। তো আমি দুটো নিয়েছি 40 টাকা দিয়ে। আশা করি এগুলো আমার বেশ কয়েক মাস চলে যাবে। এগুলো সিঙ্গেল কিনতে গেলে দোকান থেকে প্রায় 10 টাকা থেকে 5 টাকা পড়ে যায়। আর একটাকে বার করে রাখলাম, এটা আপাতত আমরা ব্যবহার করব। ঘরের সাবানটাও দেখছি শেষ হয়ে গেছে, তো সাবান বাকি একটা রেখে বাকিগুলোকে তুলে রাখলাম। তো চলুন এবার ঘরের বাকি কাজগুলো করে নিই। তার আগে দেখছি খাবারগুলো মোটামুটি নর্মাল হয়ে গেছে, একটু গরম করতে চাপিয়ে দিলাম। ভাতটা একদিকে হোক, আর একদিকে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করেছে বন্ধু, সেটাকে একটু গরম করে নিই। দেখুন দেখি কত সুন্দর হয়েছে। আর বাড়িতে এসে এরকম রান্না করা খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ ভালো লাগে। খাবারগুলো মোটামুটি গরম হতে থাকুক, তার ফাঁকে আমি মোটামুটি কাজগুলো করে নিই। তো টেবিলটাও দেখছি অনেক ধুলো জমে গেছে। আর আমার বন্ধুর যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে, তাই ও এই সমস্ত ধুলোর কাজগুলো করতে পারে না।
আর আমি করতেও দেই না, তাই আর কি এই কাজগুলো আমি করে নিই। যদিও দুজনে আমরা থাকি, অনেকটাই কাজ ভাগ করে নিই আমরা, কিন্তু ধুলোর কাজটা ওর যেহেতু একটু অসুবিধা হয় তাই এই কাজটা আমিই করি। এতে কিন্তু আমার কোনো অসুবিধাই হয় না, যেহেতু পারি তাই করে নিচ্ছি। এতে করে ভালোই লাগে মিলেঝুলে কাজ করতে। টি টেবিলটা পরিষ্কার হয়ে গেছে আমার, এখন ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দিদির বাড়ি থেকে আমি কিছু বেশ ফুলের বীজ এনেছি, আপনাদেরকে একদিন সময় করে দেখাবো। আর নিচে রয়েছে মাটি জোগাড় করতে পারলে গাছগুলোকে লাগাবো। যদি গাছ হয় তাহলে তো আমার ব্যালকনি ফুলে ফুলে ভরে যাবে। আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো কি ফুলের বীজ এনেছি। আর আপনারা তো অনেকেই জানেন যে আমার বাড়িটা অনেকটা রাস্তার ধারে, তাই প্রতিদিন একটু ধুলোর কাজটা পরিষ্কার করে না নিলে কি হয়, এত ধুলো জমে যায়। দেখুন কদিন বাড়িতে ছিলাম না, ফ্রিজটার মাথা থেকেও দেখি প্রচুর ধুলো জমে গেছে। এদিকে মোটামুটি তরকারি ফুটতে শুরু করেছে, আরেকটু বাকি। তারই ফাঁকে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটাতে কি হয়, পরিষ্কার করলে জলের যে ছোপ ছোপ দাগটা থাকে এটা কিন্তু থাকে না, দেখতেও ভালো লাগে পরিষ্কার। তাই এটাকেও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। এরপরে আর কোনো কাজ নেই, শুধু ঘরটুকুনি মুছবো, মুছেই যাব স্নান করতে। তো হয়ে গেছে আমার মোটামুটি। এই সাইডের টাইলসগুলোকে একটু মুছে নিচ্ছি। আর ঘরের কাজ করতে আমার কিন্তু খুব একটা বিরক্ত লাগে না, কারণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর যে ঘরে থাকবো সে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও তো ভীষণ দরকার, তাই আর কি। তো আমার মোটামুটি ওই দিকের কাজ সব হয়ে গেছে, এখন শুধু ঘর মোছার বাকি রয়েছে। আর ডোডোর খাঁচাটা আমি আপনাদেরকে বলেছি এতটাই ভারী, তুলে সত্যি কথা বলতে এটা সরাতে গেলে কোমরে ভীষণ চোট লাগে, তাই আর কি সরিয়ে দিলাম। তো এখন এটাকে একটু মুছে নেব। আর ডোডো যেহেতু থাকে তাই আমাকে প্রতিদিন ঘর মুছতেই হবে। ও এত লাফাঝাপা এত ছোটাছুটি করে আর মেঝেতেই শোয়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা আমার মনে হয় খুবই দরকার, কারণ ওকেও একটু ওর হেলথের দিকে আমাকে নজর রাখতে হয়। দেখুন আমি ঘর মুছছি আর সিংহাসনের মধ্যে উঠে কেমন চুপচাপ বসে রয়েছে লক্ষ্মী ছানাটির মতো। যদিও ডোডো কিন্তু ভীষণই লক্ষ্মী ছেলে, কোনো রকম অনিষ্ট কোনো রকম অবাধ্য কিন্তু কোনো কাজই করে না ও, যা বলি তাই। আর দেখছি ডোডোর বাস্কেটটার মধ্যে প্রচুর ময়লা জমেছে, তাই একটু ভিজে কাপড় দিয়ে ওটাকেও একটু মুছে দিলাম। আর এই দরজার কোণটায় এত ধুলো জমে যে এখানটা যদি পরিষ্কার না করি পরে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে এই সমস্ত নোংরাটা সারা ঘরে ছড়িয়ে পড়বে, তাই দরজার পেছনটাও প্রতিদিন মনে করে মুছতে হয়। আর ঘর মুছতে মুছতে এমন একটা হয়ে গেছে যে একদিন ঘর মোছা বন্ধ করে দিলে মনে হয় কোনো একটা কাজ করিনি বা ঘরটা প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার রয়েছে। এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আপনারা বলতে পারেন। তবে আমার কিন্তু এই কাজটা করতে বেশ ভালো লাগে, কারণ পরিষ্কার ফ্লোরে পরিষ্কার মেঝেতে বসে যেহেতু আমরা খাবার খাই, তাই মেঝেটাও পরিষ্কার করতে আমার বেশ ভালো লাগে। তো মোটামুটি করে ফেলেছি আমার ঘরের কাজ। আর এখানটায় ডোডো হচ্ছে গরমকালে থাকার জায়গা, ওকে আপনি যতই দিন না কেন ফ্যান চালিয়ে, কিন্তু এই টেবিলটার তলা ওর ভীষণ পছন্দের, কারণ টেবিলটার তলাটা অনেকটাই ঠান্ডা, তাই ওখানটা কিন্তু বেশ আরাম করে ঘুমায়। তাই ওই জায়গাটাও আমি প্রতিদিনই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর একা একা থাকার কারণে সমস্ত কাজটাই যেহেতু নিজেকে করতে হয়, কাজ জমিয়ে রেখে বা অপরিষ্কার রেখে লাভ নেই, সেই তো আমাকেই করতে হবে। যাক, সমস্ত কিছু হয়ে গেছে, এখন একটু গেলাম স্নান করতে। আর স্নান করে এসে খাওয়া দাওয়া করলে আজকের মতো কাজ শেষ। স্নান আমার হয়ে গেছে, এখন এই যে জামা প্যান্টগুলো পরেছিলাম এগুলি আর কি একটু জল কাজ করে নিয়েছি, এগুলি এখন ব্যালকনিতে মেলে দেবো। আর ব্যালকনিতে দেখছি আজকে বেশ ভালো রোদ্দুর, সাথে বেশ হাওয়াও দিচ্ছে। এগুলো শুকোতে আশা করি বেশিক্ষণ সময় লাগবে না, একটু মেলে দিলাম। আর আজকে কোনো কাছাকাছিও করিনি, তো যাই হোক পেয়ে গেছে প্রচুর জোরে, চলুন খেয়ে নিই, দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এখন একটু আমরা যাবো হচ্ছে বাজারে, আর বাজারে কি কিনছি কি করছে চলো তোমাদেরকে দেখায়। আর এদিকে আমার বন্ধু রেডি হয়ে গেছে, মিট করেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা, তো চলো দেখা যাক। মিলে এখন যাব বাজারে। তো বাজারে যাওয়ার জন্য বন্ধু দরজা খুলছে, আর দুজন মিলে আজকে অনেক দিন পরই আমরা সন্ধ্যাবেলাতে বেরোচ্ছি, বেরোবো দুজনে মিলে। তো চলো যাওয়া যাক। আর যদি বেরিয়ে পড়েছি আমরা বাজার যাওয়ার জন্য। আর রাস্তাটাকে দেখুন, সবে কিন্তু সন্ধ্যাবেলা। আর বেরিয়ে প্রথমে ফলের দোকানে এলাম। এই বেলগুলোকে কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে কত করে, বলছে 20 টাকা পিস। সত্যি কথা বলতে 20 টাকা দিয়ে বেল খাওয়ার মতো ইচ্ছা আমাদের কোনো কারোরই নেই, তাই নিলাম না। তাই ভাবছি গরম যেহেতু পড়েছে তরমুজ আমরা নেব, তাই তরমুজ একটা নিচ্ছি। আর এই তরমুজটা কিন্তু আমরা কিনলাম, কাকিমা বললো এই তরমুজটা ভীষণই ভালো। আর দেখুন কয়েকদিন পরেই রং খেলা, আর তার জন্য কত প্রস্তুতি দোকানে, সাদা রঙের জামা, কত রকম রং বেরঙের আবির ফিচকিরি কত কিছু বিক্রি হচ্ছে। এই জিনিসগুলো দেখলে ছোট্টবেলার কথা ভীষণ মনে পড়ে। বড় হওয়ার সাথে সাথে এই রং খেলার আনন্দটা এখন যেন আর কোথাও খুঁজে পাই না। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে,
এখন ভাবছি আর একটু জিনিস কেনার বাকি রয়েছে আমার, তাই আমি আর বন্ধু মিলে একটু যাচ্ছি ডিমের দোকানে ডিম কেনার জন্য। কারণ এইখানে একটা দোকান আছে যেখানে ডিম খুব সস্তায় পাওয়া যায়, তাই ভাবছি এখান থেকে এসেছি যখন একটা ডিম আমরা কিনে নিই। আর এই দেখুন ডোডোর মতো একটা ছানা এখানে বসে বিস্কুট খাচ্ছে। এই ডিমগুলো আমরা নেব এক ট্রে। আর এখানে সত্যি কথা ডিম কিন্তু অনেকটাই সস্তায়, মানে আর কি নর্মাল দোকানে যা বিক্রি হয় তার থেকে অনেকটাই কম থাকে। তো সমস্ত কিছু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির পথে রওনা দিতে দিতেই ভাবলাম একটু সন্ধ্যাবেলার কিছু খাবার কিনলে কেমন হয়, তাই আমি আর বন্ধু দাঁড়িয়ে পড়লাম একটা খাবারের দোকানে। আর এখান থেকেও একটু খাবার নিয়ে নিলাম, বিশেষ কিছু নিয়ে নিই। চলে এসেছি বাজার থেকে, আর বাইরে এত গরম পড়েছে কি বলবো। তো কী কী নিয়ে এসেছি দেখাবো তোমাদেরকে। আর হেঁটে গেছিলাম, হেঁটে এসেছি, হাঁপিয়েও গেছি। তখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আবার চেঞ্জ করে নিয়েছি, এবার খাবো। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য দুজনের জন্য এনেছি চিকেন ললিপপ আর এনেছি হচ্ছে মোমো। দেখুন কত সুন্দর ললিপপটা, আশা করি খেতেও ভীষণ ভালো হবে। এটা হচ্ছে চিকেন ললিপপ, এটা 1 2 3 4 5 6 7 পিস মতো আছে। আর এটা হচ্ছে স্টিম মোমো নিয়েছি, স্টিম মোমো 5টা আছে। এটা হচ্ছে স্যুপ, একটাই নিয়েছি স্টিম মোমো, তো অল্প হয়েছে, এটা দুজনে ভাগ করে খাবো। চলো খাই। এটা ভালো হয়েছে কারণ এর মধ্যে চিকেনের পরিমাণটা অনেক বেশি, টেস্ট হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরিবারের সাথে অনেক আনন্দ করুন। টাটা।